সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনও নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রথম অধ্যায়টি কয়েকটি পর্বে শেষ করব। আজকে প্রথম পর্ব, চলো তাহলে শুরু করা যাক। গুণ, এটা একটা সেতু। এই সেতু দিয়ে দৈনিক মানে একদিনে 4114টি গাড়ি যাতায়াত করে একদিনে। তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে এটা আমরা গুণ করে বের করতে পারবো। এক বছর সমান 365 দিন। আমরা জানি একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। এখন আবার আমরা করবো এটা 4114কে 365 দ্বারা গুণ। গুণটি কীরকম সহজে করব একটু লক্ষ্য করো। প্রথমে এই 4614কে এই 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে 5 দ্বারা গুণ করে গুণফলটা এখানে বসালাম। আবার এই 4614কে 6 দ্বারা গুণ করব। 6-এর হচ্ছে দশকের ঘরে 6, এই জন্য 6-এর মান আসলে 60, তাই 60 দ্বারা গুণ করতে হবে। শূন্যর গুণে গুণফল 0 বসিয়ে তারপরে 6-এর গুণফল এভাবে ডান দিক থেকে বাম দিকে বসিয়ে গেলেই গুণের নিয়মে হয়ে যাবে গুণটি। তারপরে গুণ করব 3 দিয়ে। 3 আছে শতকের ঘরে, অর্থাৎ শতকের ঘরে 3-এর মান 300, তাই 3 দিয়ে গুণ করা মানে 300 দ্বারা গুণ করা। তাই আমরা এখানে ডানে 2 শূন্য বসিয়ে নিলাম, তারপরে যথারীতি 3 দ্বারা গুণ করে বাম দিকে বসিয়ে গেলাম। এখন এই 3টা গুণফল যোগ করে আমরা বছরে 16,84,110টি গাড়ি চলাচল করে এটা বের করলাম। আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি। তোমার কি মনে পড়ে? এখানে গুণ্য মানে যেটাকে গুণ করা হয়েছে 4614, এবং গুণক যেটা দ্বারা গুণ করা হয়েছে সেটা হচ্ছে 365, আর গুণফল হচ্ছে 16,84,110। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে ধরো প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে গাণিতিক বাক্যটি হলো 8,536 টাকা করে প্রতিটি মোবাইল, তাহলে 972টির দাম কত? 972 দিয়ে গুণ করতে হলে ওই আগেরটার নিয়মেই প্রথমে 8,536কে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করে এই লাইনে বসাতে হবে। তারপরে তোমার 7 দ্বারা গুণ করতে হবে, কিন্তু 7-এর দ্বারা গুণ করা মানে 70 দ্বারা গুণ। তাই 7-এর গুণফলে ডানে একটা শূন্য বসিয়ে তারপরে যথারীতি 642, 42-এর 2, 321, 21 আর 4 25 এভাবে গুণটা করে যেতে হবে। তারপরে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করা মানে শতকের ঘরের 9 দিয়ে গুণ করা, 900 দিয়ে গুণ করতে হবে। তাই 900 দিয়ে গুণ করতে হলে গুণফলের ডানে 2টি শূন্য বসিয়ে নিতে হবে এবং তারপরে যথারীতি 8,536কে 9 দ্বারা গুণ করে এই বামের দিকে গুণফল বসিয়ে যেতে হবে এবং এই 3টি গুণফল যোগ করে এখানে বসিয়ে দিলেই তিনি মোট কত টাকার মোবাইল ফোন ক্রয় করলেন সেটা পাওয়া যাবে। এখানে এই গুণটি করে দেখানো হয়েছে ধাপে ধাপে। এই যে 8,563কে প্রথমে 2 দিয়ে গুণ, এটা গুণফল। তারপরে এই 7 দশকের ঘরে 7 দিয়ে অর্থাৎ 70 দিয়ে গুণ। তারপরে এই শতকের ঘরে 9 অর্থাৎ 900 দিয়ে গুণ। তারপরে এই গুণফলগুলো যোগ করে আমরা পেলাম 83,23,236 টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765কে 2,354 দিয়ে উপর নিচ গুণ করি। তার মানে এই প্রথমে 4 দিয়ে 4,765কে 4 দিয়ে গুণ করে এটা পেলাম। তারপরে 5 দিয়ে মানে গুণ করে এটা পেলাম এবং ডানে একটা শূন্য বসাতে হবে যেহেতু 5 দশকের ঘরে। তারপরে শতকের ঘরের 3 দিয়ে গুণ করলে 2টের শূন্য বসাতে হবে। তারপরে 3-এর গুণফল এটা বামে বসিয়ে যেতে হবে। তারপরে 2-এর গুণফল 2 হচ্ছে সহস্রের ঘরে, 2-এর ডানে 3টা শূন্য বসাতে হবে, 1 2 3। তারপরে 5 দ্বিগুণে 10-এর শূন্য এভাবে গুণ করতে হবে। গুণফলগুলো যোগ করে এখানে বসিয়ে দাও। এই যে যোগ করে হয়েছে, গুণফল হয়েছে 1,12,20,610। এই 3টা গুণফল যোগ করে উপরে নিচে গুণ করি, একটা 2টা করে দেখাই। এই উপরে নিচে গুণ, এই যে 4,635 গুণ 2,365, এককের ঘর দিয়ে গুণ, তারপরে দশকের ঘরে আছে 6 অর্থাৎ 60 দিয়ে গুণ, শতকের ঘরে আছে 3 অর্থাৎ 300 দিয়ে গুণ, তারপরে
সহস্রের ঘরে আছে 2, অর্থাৎ 2000 দিয়ে গুণ, তারপরে গুণফলগুলো যোগ করে ফেলো, নিজেরাই করো। নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি। এখানে দেখো 6042কে 1514 দ্বারা গুণ, তাহলে 6042কে প্রথমে এই 1 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1000, সহস্রের ঘরে আছে 1000 দিয়ে গুণ, সেই গুণফলের সাথে যোগ করতে হবে এই 5-এর গুণফল, অর্থাৎ 500 দিয়ে গুণ, শতকের ঘরে 5, 500 দিয়ে গুণ, তারপরে 1 দিয়ে গুণ, অর্থাৎ 10, দশকের ঘরে আছে 1, তারপরে 4 দিয়ে গুণ। এই গুণফলগুলো যেমন 1000 দিয়ে গুণ যা করলে এটা এখানে লেখো, তারপরে 500 দিয়ে গুণ করলে যেটা হয় এখানে লেখো, এবং 10 দিয়ে গুণ করলে যেটা হয় এখানে লেখো, এবং 4 দিয়ে গুণ করলে যেটা হয় এখানে লেখো, তারপরে এই 4টা যোগফল এখানে লিখে দাও, হয়ে যাবে। আগের গুণটা আবার অন্যভাবে করা যায়। আমরা এর আগে ভাঙাইছি কোনটাকে 1514কে, এবার ভাঙবো 6042কে। তাহলে 6042 মানে এখানে লিখবো 6000, হ্যাঁ, তারপরে লিখবো এই 4-এর মান লিখবো 40 এবং 2-এর 40, তারপরে 2, তারপরে 1514 লিখবো, এখানে গুণ করবো। তারপরে 6000কে গুণ 1514, তারপরে 40 গুণ 1514, তারপরে 2 গুণ 1514, এই 3টার গুণফল বের করে যোগ করলেই গুণফলটা পাওয়া যাবে। গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। গুণ্যকেও ভাঙা যায় বা গুণককেও ভাঙা যায়। 7400কে 2900 গুণটি আমরা কীভাবে করবো? গুণ্য গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি আমরা খুঁজে বের করি। 74কে 29 দ্বারা গুণ করলে হয় 2146, 74কে 100 দিয়ে গুণ করলে হয় 7400, আবার 7400কে 29 দ্বারা গুণ করলে হয় 2,14,600, আবার এই 74 গুণ 29-এর গুণফলকে 100 গুণ করলেও এটা হয় 2,14,600, আবার এই 29কে 100 দিয়ে গুণ করলে হয় 2900, আবার 7400কে 2900 দ্বারা গুণ করলে হয় এটা কীভাবে? এটাকে আবার 100 দিয়ে গুণ করলে, এই 10,000 দিয়ে গুণ করলে, 100 গুণ 100 সমান 10,000 দিয়ে গুণ করলে এই 2146-এর পরে 4টা শূন্য বসালে 10,000 দিয়ে গুণ হয়ে যায়। আমার মনে হয় এভাবেও আমরা হিসাবটি করতে পারি, যেমন 7400 গুণ 2900, তাহলে 74 গুণ 100 মানে 7400, এবং 29 গুণ 100 মানে 2900, আবার 74 গুণ 29 সমান 2146, আবার এই 100 গুণ 100 এটাকে গুণ করলাম, অর্থাৎ 10,000 দিয়ে গুণ করলে এই গুণফলকে 2146, 10,000 দিয়ে গুণ করলে 2,21,46,000 হবে। 10,000 মানে একের ডানে 4টা শূন্য, 1, এই দুইটা 4টা দিয়ে গুণ করলে 74 গুণ 2900 গুণফলকে 10,000 দিয়ে গুণ করলে এটা হয়ে যায়। 49,730 গুণ 9,800 গুণটি 4,973 গুণ 98 সমান এই গুণটা এটা হয়। ব্যবহার করে উপর নিচে সহজ পদ্ধতিতে গুণ করার চেষ্টা করি। তো প্রথমে 4,973কে 98 দিয়ে এখানে গুণ করলাম, 98-এর পরে আছে 2 শূন্য, আর 4,973-এর পরে ছিল 1 শূন্য, তারপরে এই শূন্য 3টি বসিয়ে দিলেই গুণফল হয়ে যাবে। গুণ এবং গুণকের শেষে মোট 3টি শূন্য আছে, তাই গুণফলের শেষে 3টি শূন্য বসবে। 99, 999, 9,999 সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কীভাবে গুণ করা যায়? 99কে যদি তুমি 24 দ্বারা গুণ করো, তাহলে কী করবে? 99 জায়গায় 100 নিবে, তার মানে 1 বেশি না হলেও সেটা 1 বিয়োগ করবে, গুণ 24, তার মানে 100 গুণ 24, এবং তার থেকে বিয়োগ করতে হবে 1 গুণ 24। 100 গুণ 24 যে গুণফল হয়, অর্থাৎ 2400, এবং তার থেকে বিয়োগ করতে হবে 24, তাহলে যে বিয়োগ ফল হয় সেটাই হবে। 999 গুণ 32 হয়ে যায়। 999 জায়গায় নিতে হবে 1000, বেশি না হয়েছে 1 বিয়োগ দিতে হবে, গুণ 32, তাহলে এই 32 গুণ এখানে 1000 লিখতে হবে, এবং মাইনাস 1 গুণ 32 লিখতে হবে। 32 গুণ 1000 32,000, গুণ বিয়োগ 1 গুণ 32 সমান 32, অর্থাৎ 32,000 থেকে 1 বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে লিখে দিতে হবে। এটাও এভাবে করবে, এখানে লিখতে হবে এই 9,999, যা লিখতে হবে 10,000, 10,000 বিয়োগ 1 গুণ এত, তাহলে 10,000 গুণ এটা, তারপরে 1 গুণ এটা, তাহলে 10,000 গুণ এটা গুণ করে 10,000-এর ডানে 4টা শূন্য, তাই এখানে এটা ডানে 4টা শূন্য বসাই দিলে গুণফল হবে, এবং এটার 1 গুণ বিয়োগ করলে এখানে বিয়োগফল পাওয়া যাবে। 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? এখানে কি করতে হবে? 1,999 আর 1 যোগ করলে হয় 2,000, তাহলে এই এটাকে 2,000 দিয়ে গুণ করতে হবে। 2,000 দিয়ে গুণ করে তারপরে তার 1 গুণ বিয়োগ করতে হবে। গুণ 2,000
বিয়োগ 1, অর্থাৎ এই 2000কে 89,753 দ্বারা গুণ করে যে গুণফল হবে তার থেকে এটার 1 গুণ বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা এভাবেও করতে পারি, যেমন এখানে লিখলাম 89,753 গুণ, এখানে লিখতে পারি 1000 যোগ 1000, তাহলে এখানে 999 জায়গায় নিলাম 1000, 1 বিয়োগ করে দিই। অর্থাৎ এটা দিয়ে প্রথমে 1000কে গুণ, এবং তারপরে আবার এটা দিয়ে আবার 1000কে গুণ, আবার এটা দিয়ে তারপরে 1 গুণ বিয়োগ, অর্থাৎ 1000 আর 1000-এর গুণফল যোগ করে তারপর তার 1 গুণ বিয়োগ। চলো দেখি আমরা আরও অন্যভাবে সমস্যার সমাধান করতে পারি কিনা। 12,100-475 সমান কত? এই গাণিতিক গল্পটি তৈরি করে সমাধান করি। গাণিতিক গল্প সমাধান 12,100 গুণ 475 দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করো। ধরা যাক একটি স্কুলে 12,100 জন ছাত্র আছে, প্রত্যেক ছাত্রকে 475 টাকা করে বই কিনতে দেওয়া হলো। এখন মোট কত টাকা লাগবে তা বের করতে হবে। এটা হচ্ছে একটা গাণিতিক গল্প। আর সমাধান তোমরা 475 দিয়ে গুণ করার জায়গায় তুমি প্রথমে 400 দিয়ে গুণ করো, তার সাথে যোগ করো 70-এর গুণফল, যেহেতু 7 আছে দশকের ঘরে, 4 আছে শতকের ঘরে এবং 5 আছে এককের ঘরে, 5 দিয়ে গুণ করো। অর্থাৎ 12,100কে প্রথমে 400 দিয়ে, তারপরে 70 দিয়ে, তারপরে 5 দিয়ে গুণ করলে 3টি গুণফল যোগ করলেই গুণফল পাওয়া যাবে, অর্থাৎ বইয়ের দাম পাওয়া যাবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এরপরে ভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় পর্ব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।